আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের এগিয়ে চলেছেন। সকলে ধরে আশীর্বাদ করবেন। আগামী 23 তারিখ আপনাদের আশীর্বাদ নিয়ে চলতে যাতে বিপুল ভোটে জয়ী হতে পারে, এই আশীর্বাদ আপনারা করবেন। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন টিভি 24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে আপনারা দেখছেন ভোট জনতার এক নতুন পর্ব। আমরা এই মুহূর্তে রয়েছে বহরমপুরে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি, যিনি এই মুহূর্তে জনসংযোগের মাধ্যমে রয়েছেন, সাধারণ মানুষের সাথে জনসংযোগ করছেন। আমরাও ওনার সাথে রয়েছে পায়ে পায়ে প্রার্থী হিসেবে ওনার কি বক্তব্য সবার সামনে তুলে ধরার জন্য। আসুন দাদা, নমস্কার। আজকে কাশিমবাজার অঞ্চলে আপনি জনসংযোগ করছেন, কিরকম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে? দেখুন, এখন লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য। এটা কাজের প্রতিফলন, অন্য কিছু নয়। দাদা, এবার আপনার প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচবারের সাংসদ, জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, একজন হেভিওয়েটের নেতা। আর গতবার বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী সৌব্রত মৈত্র, তিনজনই আপনারা হেভিওয়েটের নেতা। কি মনে হয় যে এই একটা কেমন একটা লড়াই হতে চলছে? রাজনীতিতে দেখুন, হেভিওয়েট বলে এই শব্দটা ভোটের সময় অন্তত অ্যাপ্লিকেবল নয়। রাজনীতি প্রত্যেক দিনের লড়াই, প্রত্যেক দিনের যুদ্ধ। সেখানে যার আজকে ওয়েট থাকে তার ওয়েট লস করে। অধীরবাবু ভোটে হেরে গেছেন, তার মানে তার ওয়েট লস করেছে। এবং আমরা রানিং চেয়ারম্যান আছি, আর একজন বিজেপি প্রার্থী রানিং বিধায়ক আছে। অর্থাৎ এখানে ওয়েটের কোনো ব্যাপার নেই। কতটা কি কাজ করতে পেরেছে তার সেই খতিয়ানের উপর মানুষ বিচার করে ভোট দেবে। কি মনে হয় যে মানুষ ঠিক কি দেখে ভোট দিচ্ছে? মানুষ কাজ দেখছে এখন। গতবার ছিল একটা বাইনারি ছিল হিন্দু মুসলিম, সেটা মানুষ ওখান থেকে বেরিয়ে এসেছে। বিধানসভা নির্বাচনের এই যে দিন ঘোষণার পূর্বেও একটা আমাদের এই জায়গায় মুর্শিদাবাদ জেলা জুড়ে একটা ধর্মবিদ্বেষ চলছিল, হিন্দু মুসলিম ভোট এই সমস্ত রিলেটেড বা এসআইআর এইসব রিলেটেড। এইগুলো এই নির্বাচনে যে এখনো পর্যন্ত ভোটার লিস্টের যাদের নাম আসেনি, এই ভোটগুলো আপনাদের কতখানি এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে? বলি, প্রথমত হচ্ছে আমার বহরমপুর বিধানসভার মধ্যে এসআইআরে 12,500 নাম বাদ গেছে। তার মধ্যে 9,000ই মুসলিম কমিউনিটির নাম, 9 থেকে 10,000, আর 3,000 হিন্দু কমিউনিটির নাম। আমরা এখানে ভোটের জন্য নয়, কে কাকে ভোট দেয় নয়, মানুষের তার একটা ফান্ডামেন্টাল রাইট, মানুষ ভোট দেয়, সেই অধিকারটা এরভাবে নষ্ট করে দেওয়া এটা গণতন্ত্র বিরোধী, এটা আমার মনে হয়েছে। কারণ এসআইআর নিয়ে প্রথম থেকে আমাদের যে বক্তব্য ছিল, নতুন করে আমি রিপিট করছি না। তারপর সেটা এখন আন্ডার জুডিকেশন আছে, অ্যাডজুডিকেশন রয়েছে, সেটারও একটা পাবলিকেশন খুব একটা আশাপ্রদ নয়। আলটিমেটলি এটা একটা তো বুঝতে পারছেন যে এটা ইন্টেনশনাল একটা পলিসি। এখানে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, তার নির্বাচন কমিশন মিস্টার গণেশ কুমারকে দিয়ে তিনি অ্যাপ্লাই করাচ্ছেন। এটার এই ভোট পর্যন্ত এর একটা মানে ভ্যালু থাকবে। ভোটের পর এটা দেখবেন আবার সব নাম উঠে যাবে, আবার কোর্টের মধ্যে দিয়ে সবটা রেজিস্টার পেয়ে যাবে মানুষ তার। কিন্তু এই ভোটটাকে বিভ্রান্ত করা, ভোটটার মধ্যে একটা ন্যারেটিভ সেট করা, এটা বিজেপির যে উদ্দেশ্য হিন্দু মুসলিম, তারই এটার একটা কি বলবো কোর্স এটাকে বলতে পারেন, একটা ইন্ডেক্স। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে ধরে নিয়েই আমরা এগোচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন, প্রায় 100 প্রকল্প মানুষকে উপকার করেছে। তার সঙ্গে আমাদের পৌরসভা, পঞ্চায়েতের ধারাবাহিক কাজ এখানে আমাদেরকে আরও ডেভেলপ করছে। এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি আমরা, মনিন্দ্রনগর পঞ্চায়েতে। এখানে আমরা কাজ করার ক্ষেত্রে পঞ্চায়েত, পৌরসভা এগুলোকে একসঙ্গে অ্যামালগামেট করে আমরা কাজ করেছি। ভাকরি 1 পঞ্চায়েত এবং আমাদের মনিন্দ্রনগর পঞ্চায়েতের দুজন যারা প্রধান বা মেম্বাররা রয়েছে, এখানে মিঠুনরা রয়েছে মেম্বার, কাউন্সিলররা রয়েছে, সব একসঙ্গে মিলেমিশে কাজটা করে। আর এই কাজটা করা আমরা জুরিসডিকশন দেখি না, যতটা আমাদের মধ্যে সম্ভব হয় অন্তত বেনিফিশিয়ারি স্কিমগুলোকে আমরা এখানে খুব ভালোভাবে মানুষকে পৌঁছাতে পেরেছি। কংগ্রেসের সাথে তৃণমূলের একটা অন্তর্দ্বন্দ্ব বরাবর ছিল, যেটা ইদানিং একেবারে বাইরে প্রকাশ হয়ে আসছে। কি মনে হয় ভোটের আগ দিয়ে যে এইটা কতখানি ঠিক হলো?
কংগ্রেসের প্রাসঙ্গিকতা কী আছে এটা বুঝতে হবে প্রথমে, যে কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্টেও নেই, কংগ্রেস স্টেট গভর্নমেন্টেও নেই, তারা আসতেও পারবে না। এখানে কংগ্রেসকে লড়তে হচ্ছে তার জমিতে তাদের ব্যক্তিগত সার্ভাইভ করার জন্য। কংগ্রেস পার্টি সার্ভাইভার মাইনাসের ব্যাপারটা নেই। আপনি দেখুন প্রদেশ কংগ্রেসে ওদের অধীরবাবু ভার্সেস শুভঙ্কর সরকার একটা দ্বন্দ্ব আছে। সেখানে অধীরবাবু বলছে আমি এই জুরিসডিকশনগুলো আমার, মুর্শিদাবাদটা আমার, আমি দেখব, ওরা প্রদেশ কংগ্রেস এখানে হস্তক্ষেপ করবে না। প্রদেশ কংগ্রেস বলছে আবার না আমরা দেখব, তোমরা হস্তক্ষেপ করবে না। এইরকম একটা ওদের পার্টির নিজস্ব ব্যাপার। কিন্তু কংগ্রেস কতটা সার্ভাইভ করবে এটা তো মানে কিছু কোনো দিক দিশা পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে যেটা লড়াইটা হচ্ছে যে অধীরবাবুকে লোকে ভোট দিয়ে কী করবে? উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না, মন্ত্রী হতে পারবেন না, উনি আপনার মানুষের কোনো আলাদা পরিষেবার জন্য আলাদা সিস্টেমও তৈরি করতে পারবেন না। কারণ পৌরসভা, পঞ্চায়েত, 18,000 পঞ্চায়েত তৃণমূলের, 127টা মিউনিসিপ্যালিটি তৃণমূলের, 28টা এমপি তৃণমূলের, সব লেয়ারের তৃণমূল এবং গভর্নমেন্টও তৃণমূল থাকবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় পরিকাঠামোর মধ্যে থেকে যে পরিষেবা মানুষ পাবে, সেটা কি অধিচদি এক এমএলএ হয়ে করতে পারবে, সার্ভিস করতে পারবে? এটা নিশ্চয়ই পারবে না, মানুষ সেটাই বলছে। আর তারপর যখন একটা মানুষের একটা কার্যক্ষমতা থাকে, জ্যোতিবাবু একটা সময় চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু সময় রিটায়ার করে রেখেছিলেন, মানে তার যেহেতু যে ওয়ার্কিং ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, মানুষ নতুন কিছু ডিম্যান্ড করছিল। এখানেও তাই, অধীরবাবুকে লোকে এখন ডিম্যান্ড করছে না। এবার নিজে ধরুন তার এস্টাবলিশমেন্ট নিয়ে লড়াই করতে গেলে পরে যেটা হওয়ার কথা সেটাই হবে। এবং এখানে আমরা দেখছি এখানে যাচ্ছি, এই যে দিদিকে জিজ্ঞেস করুন, দিদি আমাদের এবার অবস্থা কেমন? ম্যাডাম জিজ্ঞেস করছেন। আমরা জিজ্ঞেস করছি যে আপনারা যে উন্নয়ন কতটা দেখতে পাচ্ছেন কাশিমবাজার এই অঞ্চলে? ভালোই দেখতে পাচ্ছি। আপনাদের যত যা দাবি ছিল, উনি একজন পৌরপিতা হিসেবে কতটা পরিবর্তন? ভালোই পেরেছে, ভালোই করে। কি মনে হয় এবার বিধানসভা নির্বাচনে ওনার পজিশন কতটা? ওনার সামনে জিজ্ঞেস করছি। ভালো এবার হবে। আমাদের মানুষের পক্ষে শ্রী নারায়ণ মুখার্জি মহাশয়কে জনগণকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আপনাদের আমাদের পাড়ায় চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়।